আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। হযরত ইব্রাহিম আগুনের ভিতরে বসা, গায়ের একটা পশম আগুনে স্পর্শ করে না। আগুনের ভিতরে বসানোর পরেও প্রস্তাব করতেছে, এক টেবিলে বসো। ইব্রাহিম পয়গম্বর বলে, না না না, এক টেবিলের মধ্যে বসা যাবে না। আমার রব আল্লাহ, রবের পরে আর কোনো আল্লাহ নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? আমাদের রব কি? আরো একটু জবান ছেড়ে দিয়া বলো না, আমাদের রব কি? মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলো না, আমাদের রব কি? চিৎকার মেরে দিল থেকে ডাক দিয়া বলো, আমাদের রব কি? বাবা, তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো, তোমার হায়াতে তুমি কত প্রতীকের নামে স্লোগান দিয়েছো। কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো লাঙ্গল, কখনো আবার হাত পাখা, কখনো আবার দাড়িপাল্লা, কখনো রিক্সা, কখনো হাঁস, কখনো ফুটবল। আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমলি জিন্দেগিতে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, বান্দা যখন দর্দে দিল নিয়া বলে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তখন বান্দার ডাকে সাড়া দেয়া বলে, বান্দা আমি তোমার জবান থেকে এই ডাকটা শোনার জন্য রাতের বেলা ঘুমাই না। এই বান্দা, আমি তোমার জবান থেকে এই ডাকটা শোনার জন্য দিনের বেলা ঘুমাই না। 24টা ঘন্টা আমি তোমার দিকে তাকায়া থাকি। আমার বান্দা রাতের বেলা ডাক দিয়া যদি আমি মাওলাকে না পায়, আমার বান্দা এই মুহূর্তে বড় মুসিবতে পড়ে গেছে। মুসিবতে পড়া আমার বান্দা আমাকে কখন ডাকবে যদি আমাকে না পায়? এই জন্য আমি 24টা ঘন্টা 2টা চোখের পাতা একত্রিত করি না। আমার বান্দা যখন আমাকে ডাক দিয়া বলে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়া বলি, বান্দা আমি রবকে রব বলে ডাকার কারণে শেখ হাসিনার চাইতে আমি বড়, খালেদা জিয়ার চাইতে আমি বড়, ফেরাউন নমরুদের চাইতে আমি বড়, দুনিয়ার সকল রাজা বাদশার চাইতে আমি বড়। এই প্রশংসাটা করার কারণে সর্বপ্রথম পুরস্কার তোমার জন্য। বান্দা, আমি তোমার হায়াতে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। এবার জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। সব গুনাহ মাফ হয়ে গেছে। একবার ডাকছেন তো মাফ হয়ে গেছে, আর পরে ডাকার দরকার আছে? কেন দরকার আছে? এরপরেও কেন ডাকবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে থেকে যত বেশি ডাকাডাকি হবে তত বেশি মর্যাদা জমিনে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে কই নি, বছর আরো আসতে তো। কত সুন্দর একটা হাদিস শুনাইলাম। একবার ডাকছেন তো জিন্দেগির গুনাহ সব মাফ। আবাবিল যুব সংঘ আজকে একটা কাম করছে, কি হ্যাঁ, কি একটা কাজ করছে। একবার রবকে রব বলে ডাকছো তো আল্লাহ সব গুনাহ মাফ করে দিছে। বলেন একটু আল্লাহু আকবার।
এরপরের থেকে যত বেশি ডাকবা, রব বলেন মর্যাদা তত বেশি জমিনের মধ্যে বাড়তে থাকবে। কেমন বাড়বে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সব নবীর থেকে তোমার আমার নবী রবকে বেশি ডাকছে। এই জন্য সব নবীর থেকে তোমার আমার নবীর মর্যাদা আসমানের মালিকের কাছে বেশি। আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে ঢুকছে, শয়তান আঁচল টান দিয়া বাহির করে রাখছে। জাকারিয়া নবী ওই মুহূর্তে আল্লাহরে ডাক না দিয়া, আল্লাহর কাছে সাহায্য না চাইয়া জিবরাইল আমিনের কাছে সাহায্য চেয়েছে। ডাকাডাকিতে একটু ত্রুটি হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, হুমকি চলে আসছে। নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যেতে পারে, যদি আহ 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 শব্দ উল্লেখ করো নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। জাকারিয়া পয়গম্বর, আহ উহ কোনো শব্দ নাই, করাতের মাধ্যমে দুই খণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে নিক্ষেপ, আগুনের ভিতরে বসা। ইব্রাহিম পয়গম্বরকে এক টেবিলের মধ্যে বসার প্রস্তাব দেওয়া হয়। পয়গম্বর আসেন এক টেবিলের মধ্যে বসা আলোচনা শেষ করে রাষ্ট্র একসাথে পরিচালনা করে। না না না, এক টেবিলের মধ্যে বাতিলের সাথে বসা সম্ভব না। আচ্ছা তাহলে আগুনের মধ্যে চলে যাও। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে বসা, মা আগুনের বাহির থেকে সন্তানের দিকে তাকায় আছে। ইব্রাহিম পয়গম্বরের পশম পড়ে না। কথা বলতেছিলাম, আল্লাহ যারে পুরাইতে কয় সে পুরে, পুরানোর ক্ষমতা আগুনের। মা কয় আচ্ছা ইব্রাহিম যেহেতু পুরে না, এটা কি শুধু ইব্রাহিমের জন্যই খাস, না আরো কারো জন্য খাস আছে? আগুনের ক্ষমতা কি শুধু ইব্রাহিমকেই পুরাইতে পারে না, না আরো কেউ পুরায় না? একটু রবকে চিনার জন্য আমারও ভিতরে ঢোকা দরকার। জোরে বলেন একটু আল্লাহু আকবার। মা দরখাস্ত করলেন আল্লাহর কাছে এবং ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম রবকে একটু বলো না, আমি মাও তোমার সাথে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। সন্তান আগুনের ভিতরে, মা কি বাইরে থাকতে পারে? এই জমিনে এমন কোনো মা আসেনি? হ্যাঁ, সন্তানকে হেফাজতের জন্য সর্বোচ্চ শক্তি দিয়া মা হেফাজতের জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, ইব্রাহিম পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি একটু রবকে বলেন আমি মা আপনার সাথে থাকতে চাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ মা সন্তান একসাথে আগুনের ভিতরে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, মাকে আগুনের মধ্যে আসতে বলো। মাশাআল্লাহ, মাও আগুনের ভিতরে ঢুকে গেল। এবার মা সন্তান একসাথে আগুনের মধ্যে, মার পশম পুরায় না, ইব্রাহিম পয়গম্বরের পশম পুরায় না। তার মানে পুরানোর ক্ষমতা আগুনের নেই। আগুন আল্লাহ যাকে নির্দেশ করে তাকে পোড়ায়। কথা বলেন ঠিক কিনা? নমরুদ আগুনকে ডাক দেয়া কয়, আগুন জীবনে তোর ভিতরে কত লাকড়ি দিলাম, কত বস্তু দিলাম, সব জ্বালায় পুরায় সারখার করে দিলাম। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ শত্রুকে দিলাম। আগুন তোমার কি পাওয়ার নষ্ট হয়ে গেল নাকি? ইব্রাহিমকেও পুরাইতে পারো না, ইব্রাহিমের মাকেও পুরাইতে পারো না। কি হইল তোমার? আজকে কি ঘটনা ঘটে গেল? আগুনকে দুর্বল মনে করে নমরুদ কথা বলা শুরু করলো। আগুন নবীর উপরে ঈমান প্রকাশ করার জন্য আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ
কয়েক মিনিটের জন্য অথবা কয়েকটা সেকেন্ডের জন্য আমি আগুনের জবানটা তুমি মানুষের জবান বানায় দাও। রব আগুনকে ডাক দেয়া কয়, আগুন, ইব্রাহিমের প্রতি তুমি প্রেম প্রকাশ করতে চাও, যাও, আমি তোমার জবানটা মানুষের জবান বানায় দিলাম। এবার আগুনে চিৎকার মেরে বলা আরম্ভ করছে, এই নমরুদ শুন, আমি আগুনের পোড়ানোর কোনো ক্ষমতা নাই। আমি রব, আমি আগুনকে যাকে পোড়াইতে বলে আমি তাকে পোড়াই। রব আমার উপরে নির্দেশনা জারি করছে, কুনু বারদাও ওয়া সালামা, ইব্রাহিমের জন্য ঠান্ডা হইতে নির্দেশ করছে, মায়ের জন্য ঠান্ডা হইতে নির্দেশ করছে। এই জন্য আমি মা সন্তানের জন্য ঠান্ডা হয়ে গেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাপের বেটা হও তো আগুনের মধ্যে এসে দেখো, তোর মতো নমরুদের কলিজা পড়ে ছারখার করতে আমি আগুনের 1 মিনিট সময় লাগবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আগুনের মধ্যে গেছে, বাতিলের সাথে এক টেবিলে বসে, সকালে ভাত খাই বাতিলের সাথে, বিকালে ভাত খাই বাতিলের সাথে, রাত্রে ভাত খাই বাতিলের সাথে। মুনাফিক দিয়া দেশ তোলায় গেছে। ঠিক তো আস্তে কষ্টে বেটা, জোরে কথা কয় ঠিক না বেটি? মুনাফিক দিয়া দেশ ভরে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীরা শ্রেষ্ঠ হয়েছে 1 নাম্বার গুণ, নবীরা বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই। এই আবাবিল যুব সংগঠন আল্লাহর কাছে মকবুল হবে তখন, আবাবিল যুব সংগঠন যদি বাতিলের সাথে আপোষ না কইরা চলতে পারে। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার সবক সবার আজকে আবাবিল যুব সংগঠনের আজকে প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হবে, শেষ রক্তবিন্দু শরীরে থাকতে কোন বাতিলের সাথে আপোষ নাই। পিছনে যা ভুল হয়েছে, আবেগে মেম্বার তুলে দিছি, আবেগে কোরআন হাদিসের মতো বয়ান করতে দিচ্ছি, আবেগে বহুত আমির সাহেব করে ডাকছি, এগুলো সব আবেগে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভুল কি আর কোনোদিন করা যাবে? 1 ফোঁটা রক্ত থাকতেও শরীরে কোন বাতিলের হাতে ইসলামের ঝান্ডা তুলে দেওয়া যাবে? যাবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত পর্যন্ত পৌঁছায় দেয়। হেদায়েত পেতে হলে ভিতরে একটা গুণ রাখতে হয়, মানার যোগ্যতা। যার ভিতরে মানার যোগ্যতা আছে ওয়াজে তার জন্য হেদায়েত আছে। যার ভিতরে মানার যোগ্যতা নাই, সারা রাত ওয়াজ শুনলেও সে হেদায়েত পাবে না। এখন আপনারা হেদায়েতের উদ্দেশ্যে এখানে আসছেন, মানার যোগ্যতা নিয়ে আসছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে প্রত্যেকটা কথা মানার তৌফিক দান করেন। তো আমি আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই, সময় 1 মিনিট। আপনারা সবাই পেছন থেকে সামনের দিকে চলে আসবেন। মজমা অনেক ফাঁকা ফাঁকা, মাঝখানে ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, এগুলো পূরণ করে বসবেন। লোক কম, অসুবিধা নেই। আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আসতেছেন ইনশাআল্লাহ। মন ভরে আপনারা কথা শুনবেন। আমার আগে আমাদের দেশের শ্রেষ্ঠ আলেমে দিনদের কাতারে অন্যতম একজন আলেমে দিন, আমাদের সকলের মুরব্বী, আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লামা ওমর ফারুক সন্দীপী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। যুগ উপযোগী কিছু কথা আপনাদের কাছে রেখে গেছে, যেই কথাগুলো এই মুহূর্তে আমাদের জন্য মানা অত্যন্ত জরুরি। আগামীকালকের দাওয়াতও আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। হযরতের কাছ থেকে যে দাওয়াত আমরা পেয়েছি, আগামীকালকে আমরা যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
1 মিনিটের কথাই যারা মানতে পারবে না, 1.5 ঘন্টার ওয়াজ তারা কিভাবে মানবে? অনেক ফাঁকা জায়গা রয়েছে, পিছন থেকে তো আসলেন না। এটা তো একটা মজমার সৌন্দর্য। আগে মজমার থেকে আসলে ফায়দা উপকার নিতে হলে মজমার সুন্নত বজায় রাখতে হবে, সৌন্দর্য বজায় রাখতে হবে। যারা অসুস্থ আছে তাদের ব্যাপার ভিন্ন, যারা অসুস্থ নাই তারা আমরা একটু জমে জমে বসি, অল্প হোক মানুষ, অসুবিধা নেই। আল্লাহ আমাদের সকলকে বসার তৌফিক দান করেন। ইস্তিগফার করি সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়াকুর রব্বি জিদনি ইলমা ওয়াকুর রব্বি জিদনি ইলমা ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिल जिंदा हो बेदार अगर हो तो वो तदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो वो तदरीज बंदे को अता करते हैं चश्मे निगरा अवर बंदे को अता करते हैं चश्मे निगरा अवर अहवाल मकामात पे मौकूफ है सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहजा है सालिक का ज़मा अवर मका अवर हर लहजा है सालिक का ज़मा अवर मका अवर अल्फाज मानी में तफावुत नहीं लेकिन अल्फाज मानी में तफावुत नहीं लेकिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আবাবিল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বড় বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতে বরকতে জান্নাতের টুকরা বাগান উলামায়ে দ্বীনদের মজলিস জিক্র ও ফিকরের মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে গুনাহ মাফের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরআনে হাকিম থেকে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে কয়েকটি হাদিসের টুকরো বিশেষ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কুরআনের আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে থাকা, বলনে ওয়ালাকে ইখলাসের নিয়তে বলার,
আমরা যারা শুনবো আমাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত জামাত যতগুলো আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সবগুলো মনোনীত জামাতের ভিতরে সবচেয়ে উত্তম জামাত হলো নবীদের জামাত। যত জামাত পৃথিবীতে পাঠিয়েছেন সব জামাতগুলোর ভিতরে সবচেয়ে উত্তম জামাত, সবচেয়ে শ্রেষ্ঠ জামাত নবীদের জামাত। সব জামাতের থেকে নবীদের জামাত শ্রেষ্ঠ কেন? হাদিসের কিতাবের মধ্যে এর বহু কারণ মুহাদ্দিসগণ মুফাসসিরগণ উল্লেখ করেছেন। আমিও আজকে যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যেও কিছু কারণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। নবীরা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যতগুলো গুণের কারণে তার মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠতম গুণ নবীদের ভিতরে ছিল, নবীরা কখনো কোনো বাতিলের সাথে আপোষ করেনি। নবীরা শ্রেষ্ঠ হওয়ার সবচেয়ে উত্তম গুণ কি ছিল নবীদের ভিতরে? কোনো বাতিলের সাথে নবীরা কখনোই আপোষ করেনি।